শুভ সকাল বাচ্চারা, কেমন আছো সবাই? ভালো আছো তো? আচ্ছা, তোমরা এই যে স্কুলে আসো, সকালবেলায় চোখে জল দাও তো? চোখ মুখ ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে আসো তো? সবাই কিন্তু চোখ মুখ ভালো করে ধুবে, চোখে ঠান্ডা জল দেবে রোজ। কেন জানো তো? এতে চোখের স্বাস্থ্য ভালো থাকবে। আমাদের স্বাস্থ্য যেমনি ভালো থাকা দরকার, তেমনি চোখেরও কিন্তু স্বাস্থ্য ভালো থাকা দরকার। এজন্য কি করতে হবে? সকালবেলায় উঠে রোজ চোখ জল দিয়ে পরিষ্কার জলে ধুবে। দিনে কিন্তু শুধু সকালেই নয়, সারাদিনে 4 থেকে 5 বার চোখ জল দিয়ে পরিষ্কার জলে ধুবে। আর কি করবে? যদি চোখে কোনো ময়লা পড়ে তাহলে জল দিয়ে পরিষ্কার করবে, বা রুমাল দিয়ে যদি ছোট পোকা পড়ে সেগুলো রুমাল দিয়ে চোখ পরিষ্কার করবে। অন্য কারুর রুমাল, তোয়ালে এগুলো কিন্তু ব্যবহার করবে না। এগুলো করলে কিন্তু চোখের ক্ষতি হতে পারে। তাই তো আজকে আমরা কি শিখবো জানো? চোখের যত্ন। এই চোখ নিয়েই আমরা আলোচনা করব। তাহলে আমাদের প্রথমত কি করতে হবে বললাম? যে জল দিয়ে ধুতে হবে, পরিষ্কার জল দিয়ে চোখ ধোয়া। আর কি করতে হবে? কারুর তোয়ালে, রুমাল ব্যবহার করা উচিত না। উচিত না কি করা? ব্যবহার করা। তাই তো? আর কি করতে হবে বলো তো? আমাদের টিভি দেখার সময় দূরত্ব রাখতে হবে, টিভি দূরত্ব রেখে দেখতে হবে। আর কি করতে হবে বলো, যেটা করলে আমাদের চোখ ভালো থাকবে? যখন বই পড়বো বা কোনো কাজ করব তখন যেন আলো থাকে, পর্যাপ্ত আলো যেন থাকে। তাই তো? অন্ধকারে কাজ করব না। অন্য কারুর চশমা আমাদের ব্যবহার করা উচিত না। অন্য কারুর চশমা ব্যবহার উচিত না। আর কি করব বলো তো আমরা চোখ ভালো রাখতে? বলো। ঠিক বলেছো। ধোঁয়া থেকে দূরে থাকতে হবে। ধোঁয়া থেকে দূরে। তাই তো? এগুলো করলে আমাদের চোখ ভালো থাকবে। আচ্ছা, চোখ যদি আমাদের খারাপ হয় বা চোখের যদি স্বাস্থ্য ভালো না থাকে, চোখের কি কি ক্ষতি হতে পারে জানো? চোখের রোগ কি কি বলো তো? চোখের বিভিন্ন রোগ কি কি দেখো? কি কি রোগ হতে পারে যদি আমরা এগুলো না করি? আমাদের আঞ্জনি হতে পারে, আমাদের চোখ জ্বলতে পারে যেটাকে বলে চক্ষু প্রদাহ, তারপরে রাতকানা রোগ হতে পারে, তারপরে আর কি হতে পারে বলতো? বর্ণান্ধতা, মানে বর্ণ চিনতে আমাদের অসুবিধা হতে পারে। তাই তো? আর কি হতে পারে বলতো? চোখে ছানি পড়তে পারে, তাই তো? তাহলে লিখি ছানি পড়া। এগুলো কিন্তু আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, চোখের যদি খেয়াল না রাখি, তাহলে কিন্তু এই রোগগুলো হতে পারে। ডক্টর উইলিয়াম বেড কিছু উপায় বলেছেন যার মাধ্যমে চোখ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। কে বলেছেন? ডক্টর উইলিয়াম বেড কিছু নিয়ম পালন করতে বলেছে, যেমন আমাদের খাওয়া দাওয়ায় নজর দিতে হবে। আমাদের ঘি, পনির, দুধ, তারপরে মাছ, মাংস, ডিম এইগুলো খেতে হবে। শাকসবজির মধ্যে কি কি খেতে পারি আমরা? নোটে শাক খেতে পারি, তারপরে সজনে শাক, কচু শাক, তারপরে হচ্ছে তোমাদের আহ গাজরের যে পাতাগুলো হয় সেগুলো, তারপরে হচ্ছে মূলোর শাক। ঠিক আছে? এগুলো আমরা খেলে কিন্তু চোখের স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়া ফলের মধ্যে আমরা খেতে পারি আম, কমলা লেবু, পেঁপে। এগুলো খেলে কিন্তু আমাদের চোখ ভালো থাকবে। তারপরে উনি কি বলছেন জানো তো? বলছেন যে সকালবেলা, ভোরবেলা যখন সূর্য ওঠে তখন চোখ এরকম করে বন্ধ করে সূর্য স্নান নিতে, মানে চোখে একটা আরাম হবে। এরকম করে চোখ বন্ধ করে যে সূর্যের আলোটা পড়বে না, দেখবে একটা কিরকম সুন্দর, চোখের মধ্যে চোখ বন্ধ অবস্থাতে কেমন একটা দেখতে পাবে। ওটাকে বলছে সূর্য স্নান, ওটা নিতে বলছেন। আর কি করতে বলছি না, মুখ সোজা রেখে, ঠিক আছে, এরকম করে মনিকে ঘোরাতে। তাই তো? তাহলে চোখের যে চোখের মনিটা সেটাকে ঘোরালে এভাবে কিন্তু চোখ ভালো রাখা যায়। কখনো কখনো অন্ধকার ঘরের মধ্যে, যখন চারিদিক অন্ধকার, রাত্রিবেলায় ঘুমানোর সময় অন্ধকার করে তখন ঘুমাচ্ছ, তখন অন্ধকার ঘরের মধ্যে চোখ খুলে থাকবে। ঠিক আছে? এটাতেও কিন্তু চোখের খুব উপকার হয়। তারপরে কি করতে বলছেন? যখন আমরা ঘুমাবো তখন চোখের উপরে একটা তুলো রেখে ঘুমাতে বলছেন। এতেও চোখের কিন্তু স্বাস্থ্য ভালো হবে। বোঝা গেল তাহলে উনি কি কি নিয়ম পালনের কথা বলছেন? এই নিয়মগুলো আমাদের পালন করতে হবে, এইগুলো আমাদের করতে হবে, তাহলেই কিন্তু আমরা এই সমস্ত রোগের থেকে বাঁচবো। আমাদের চোখের কোনো ক্ষতি হবে না, চোখের স্বাস্থ্য ভালো থাকবে। বোঝা গেল?
এইসব রোগ যাতে না হয় সেই জন্য আর কি করতে পারি আমরা? বাচ্চাদের যখন টিকার টাইম হয়, শিশুদের ক্ষেত্রে যেই টাইমে টিকাগুলো দেওয়া হয়, সেই টিকাগুলো আমাদের সঠিক সময়ে অবশ্যই নেওয়া উচিত। স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে সেখানে গিয়ে আমাদের শিশুদের টিকাগুলো নেওয়ানো উচিত। আবার কি করা উচিত? যদি চোখে কোনো রকম সমস্যা দেখা দেয়, চোখ থেকে জল পড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ডাক্তারের কাছে, চক্ষু চিকিৎসকের কাছে অবশ্যই দেখা করা উচিত। এই আঞ্জনি রোগটা কি? চোখের কাছে দেখবে ফোঁড়ার মতন হয়ে চোখটা ফুলে যায়। তাই তো? লাল হয়ে যায়, চোখটা ফুলে যায়। ঠিক আছে? এটাকে বলছে আঞ্জনি। প্রদাহ মানে চোখ জ্বালা করবে। রাতকানা মানে রাত্রে সে কিন্তু ঠিক মতন দেখতে পাবে না। দিনের বেলায় মোটামুটি দেখতে পেলেও রাত্রে কিন্তু দেখতে পাবে না। এটা হচ্ছে রাতকানা রোগ। বর্ণান্ধতা কি? বর্ণ চিনতে তার সমস্যা হবে। সে বুঝতে পারবে কিছু লেখা আছে কিন্তু কি বর্ণ সেটা সে ঠিকমতো দেখতে পারবে না, বা ছোট লেখা, বড় লেখা এরকম নানান সমস্যা হতে পারে। আর কি? ছানি পড়া। দেখবে বয়স্ক মানুষদের ছানি পড়ে, একটা আস্তরণ পড়ে যায় চোখে। ঠিক আছে? এই রোগগুলো যাতে না হয় সেজন্য আমাদের এগুলো কিন্তু অবশ্যই মেনে চলা উচিত। তাহলে পরের দিন আমরা কিন্তু আরো যে ৪ টে আমাদের ইন্দ্রিয় আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আর কি, কি ইন্দ্রিয় আছে বলতো? কান, হ্যাঁ, জিভ, আর কি? নাক আর ত্বক। এগুলো সমস্ত কিছু কিভাবে যত্ন করব সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরের ক্লাসে আলোচনা করব। তাহলে কেউ কামাই করবে না। পরের দিন কিন্তু সবাই আসবে। বুঝতে পেরেছো? বেশ। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্টে বলছেন যে এই বিষয়টা অমুক ক্লাসের নয়, এটা অন্য ক্লাসের। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, আপনারা যখন কোনো আমাকে ডেমো ক্লাস দিতে বলেন যে এই ক্লাসটা দিলে সুবিধা হয়, তো আমি ডেমো ক্লাসটা দেওয়ার চেষ্টা করি আমার জ্ঞানের ভিত্তিতে। আমি যখন ক্লাসে পড়াই সেই জ্ঞানের ভিত্তিতে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার সবসময় খেয়াল থাকে না যে ওটা কোন ক্লাসে পড়িয়েছিলাম। ঠিক আছে? তো এই বিষয়গুলো কি হয়, মানে একটু গন্ডগোল হয়ে যেতে পারে। আবার এমনও হয় অনেক সময় যে ধরুন কোনো একটা বিষয়, যেমন সরল, ঠিক আছে? সরলটা আপনার ক্লাস 4 এও আছে, ক্লাস 5 এও কিছুটা আছে। সরল ক্লাস 4 এরটাই রেখার ব্যবহারগুলো সেরকমভাবে নেই, 5 এ আছে। তো ক্লাস 4, 5 এটা হতে পারে। তো এই বিষয়গুলো আপনারা একটু শ্রেণীটা অবশ্যই দেখে নেবেন। আমি এখানে যদি অ্যাপ্রক্স একটা মানে ক্লাস দিও, সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন কোন ক্লাস থেকে দিচ্ছি। বা আপনারা যখন কোনো আমাকে রিকোয়েস্ট করবেন কমেন্ট বক্সে যে এই বিষয়টার ডেমোটা একটু আমাকে দেখিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্লাসটা উল্লেখ করবেন যে অমুক ক্লাসের অমুক ডেমোটা আমাকে দেখিয়ে দেবেন। তাহলে আমার সুবিধা হয়। আর আমি সবসময় তো বইটা দেখতে পাচ্ছি না। তো আমাকে ক্লাসটা মেনশন করে দিলে আমি সেই বইটা একটু খুঁজে দেখে নিতে পারবো, তাই না? তো এটাই বলার ছিল। ধন্যবাদ।